হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। 21 কোয়েশ্চেন কি আছে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আসল বলে দেওয়া আছে, তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে আসল বলা আছে, পি সমান বলে দেওয়া আছে 40,000 টাকা বলা আছে। এখানে আর সমান বলে দেওয়া আছে, আর সমান বলা আছে 8%। আর কি বলা আছে, কত বছর বলা আছে, তার মানে এন বার করতে হবে, তাহলে সময় বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে সমূল চক্রবৃদ্ধি আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা আমরা জানি। আর এটা সমানই কি বলে দেওয়া আছে, সমান বলে দেওয়া আছে 4,656 টাকা। এটা সমান 46,656 টাকা, এটা বলে দেওয়া আছে। তাহলে এটা সমান কী করতে পারি, এটা সমান পি সমান বলে আমরা জানি 40,000 টাকা, 1 প্লাস আর বলা আছে 8 বাই 100 এন, এখানে আছে 46,656 টাকা, 46,656 টাকা। এটা থেকে কী করতে পারি, এটা থেকে হবে 2, এটা 25, তাহলে 25 7, 25 আর 2 27, তাহলে এখানে 27 বাই 25 টু দি পাওয়ার এন সমান এটা 46,656 বা এটা এদিকে চলে গেল, তার মানে নিচে যাবে 40,000। তাহলে এটা সমান কী হবে, এটা সমান হবে 27 বাই 25 টু দি পাওয়ার এন সমান এটাও হবে 27 বাই 25 তার স্কোয়ার হবে, কারণ তাহলে এটা হবে 729,625, তাহলে এটা হবে 27 বাই 25 স্কোয়ার হবে। তাহলে এখানে 27 বাই 25 টু দি পাওয়ার এন ইকুয়াল টু 27 বাই 25 তার স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে দুটো যদি একই থাকে তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে, তাহলে এন সমান 2। তাহলে এখানে কি চেয়েছে না, তো বছর চেয়েছে, তাহলে সময় হচ্ছে 2 বছর, এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। তাই এখানে 22-এরটা আসল বলা আছে, পি সমান বলা আছে 10,000 টাকা বলে দেওয়া আছে। এখানে আরটা কী করবো না, তো আরটা আমরা বার করতে বলেছে, আরটা কতভাবে বার করতে বলেছে, আর এন বলে দেওয়া আছে 2 বছর, এন সমান 2 বছর, এটা বলে দেওয়া আছে। তাহলে এখানে কি বলে দেওয়া আছে না, তো সমূল চক্রবৃদ্ধি বলেছে বার করতে। তাহলে এখানে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা জানি। তাহলে এটা সমানই বলে দেওয়া আছে 12,100 টাকা, 12,100 টাকা এটা। তাহলে শর্তে এটা সমান 12,100 টাকা বলে দেওয়া আছে। পি এখানে 10,000 মান বসিয়ে দিলাম 1 প্লাস আর বাই 100, তাহলে এখানে আর বাই 100, এনের মান হচ্ছে 2 স্কোয়ার সমান 12,100 টাকা। তাহলে এখানে দুটো শূন্য যদি কেটে দেওয়া হয় তাহলে হবে 100 প্লাস আর বাই 100, তার মানে হবে 100 প্লাস আর বাই 100 তার স্কোয়ার সমান হবে 121 বাই 100, এটা হবে। তাহলে এটা সমান কী হবে, এটা সমান স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিই তাহলে এখানে হবে 100 প্লাস আর বাই 100, এখানে রুট হয়ে যাবে, তাহলে রুট হয়ে গেলে কী হবে না, তো 11 বাই 10, এটা 11 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, তাহলে 11 বাই 10 হবে। তো এখান থেকে কোণাকুণি আমরা গুণ যদি করে নিই তাহলে কী হবে, তো এখান থেকে হবে 100-র উপর একটা শূন্য প্লাস 10 আর সমান 1100, অতএব 10 আর সমান কত হচ্ছে না, তো 100 হচ্ছে। তাহলে অতএব আর সমান কত, তো আর সমান 10 বলা আছে, 10 হচ্ছে। তাহলে আমাদের কী বার করতে বলেছিল, আর বার করতে বলেছিল, তাহলে আর সমান হচ্ছে 10%, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তাহলে একই হবে, এখানে 23-এরটা, তাহলে 23-এরটা কী বলা আছে না, তো পি বলে দেওয়া আছে 50,000 টাকা আসল, এখানে 50,000 টাকা বলা আছে। আর কি বলা আছে, আর বলা আছে, আর সমান বলা আছে 10%, এখানে এন বার করতে বলা আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা শর্তে করে দিই, এটা সমানে বলে দেওয়া আছে কত, তো 60,500 টাকা বলা আছে। তাহলে এখানে পি হচ্ছে 50,000, তাহলে 50,000 টাকা, তাহলে 1 প্লাস আর হচ্ছে 10,
10/100 n সমান কত না 60,500। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা একটা, তাহলে এখান থেকে কি হচ্ছে না, তো আমরা হচ্ছে এখানে 10 আর 11, তাহলে 11/10 n সমান হচ্ছে 605/500 এটা হবে। তাহলে এখান থেকে কি হবে না, তো এখান থেকে 5 দিয়ে কাটলে 100, আর এটা 5 1 5, 5 2 10 1, তাহলে 121/100। তাহলে এখান থেকে হবে 11/10n সমান 11/10 তার স্কোয়ার। তাহলে এখানে একই আছে, তাহলে পাওয়ারেরটা সমান হয়ে যাবে n সমান 2। তাহলে কী বার করতে বলেছে, সময় বার করতে বলেছে, তাহলে n আমরা পেয়ে গেছি 2, তাহলে অ্যান্সার হবে 2। নেক্সট কোশ্চেন কি বলা আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করি। তাহলে এখানে 24-এরটা পি বলে দেওয়া আছে কত না, 3 লক্ষ এটা বলা আছে। আর এখানে সুদের হার কত বলা আছে না, তো আর সমান বলা আছে 10% বলা আছে। কী বার করতে বলা আছে না, তো সময়। তাহলে এন সমান কত এটা আমাদেরকে বার করতে বলা আছে, তাহলে বছরটা বার করতে হবে। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি সুদ আমরা কি জানি, তাহলে এখানে শর্তে করে দেয় ডাইরেক্ট, তাহলে p × 1 + r/100n সমান, এখানে এটা সমানই বলে দেওয়া আছে 3,99,300 টাকা এটা বলে দেওয়া আছে। তাহলে পির মান এখানে আমরা বসিয়ে দেবো 3 লক্ষ, 1 + r বলা আছে 10/100 n বার করতে হবে সমান 3,99,300। তাহলে একটা শূন্য কেটে গেল, এখানে দুটো কেটে গেল, তাহলে এখানে 10 + 1 11, তাহলে 11/10n সমান হচ্ছে 3,993/3000। তাহলে 3 দিয়ে যদি কাটা হয় তাহলে এখানে হবে 1000, আর এখানে হবে 3 3 3 9 3 3 9 3 1 3, তাহলে এটা হবে। তাহলে এটা সমান কী করতে পারি আমরা, এটা সমান কী হবে না, তো 11/10n সমান এটা হবে 11-এর কিউব, তাহলে 11/10 তার কিউব। তাহলে এখানে এই দুটো একই, তাহলে n সমান 3 হবে। তাহলে এখানে কী বার করতে বলেছিল, n বার করতে বলেছিল সময়, তাহলে এখানে 3, তাহলে 3 বছর, এটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে 1,600 টাকার 1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। তাহলে এখানে সুদের পর্ব সংখ্যা কী হবে, 25-এরটা 6 মাস করে, তাহলে 6 মাস করে যদি হয় তাহলে 1 বছর মানে হচ্ছে 12 মাস, 12 মাস বাই 6, তাহলে সুদের পর্ব কত হচ্ছে না, তো 2 হচ্ছে সুদের পর্ব, এটা সুদের পর্ব সংখ্যা হচ্ছে 2। এখানে আসল কত বলা আছে, আসল সমান বলে দেওয়া আছে কত না, তো 1,600 টাকা বলা আছে, 1,600 টাকা বলে দেওয়া আছে আসল। আর কি বলা আছে না, তো আর সমান বলা আছে 10%। আর সময় কত বলা আছে, এন সময় বলা আছে কত, এন সমান বলা আছে 1/1/2, মানে 1/1/2 সমান হচ্ছে 3/2 বছর, এটা বলে দেওয়া আছে। তাহলে 3/2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে, 3/2 বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ সমান কত না, তো p × 1 + r, আর এখানে পর্ব বলা আছে তার মানে r/2 তো বাই 100n, n এখানে কী হবে না 2n পর্ব আছে 2, তাহলে 2n। তাহলে এখান থেকে কী হবে না, তো p আমরা কি জানি না, 1,600 1 + আর আমরা কত জানি না, তো আর হচ্ছে 10, তাহলে 10/2/100, আর 2n মানে হচ্ছে 2 × n হচ্ছে 3/2, 2 কেটে গেল 2 5, তাহলে এটা সমান হচ্ছে 1,600 ইন্টু কত না, তো 1 + 5/100 কিউব, তাহলে 5 × 20 100, এখান থেকে হচ্ছে 1,600 20 আর 20 + 1 21, তাহলে এটা সমান হবে 21/20 টু 21/20 ইন্টু 21/20, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো করে কেটে গেল, 2 দিয়ে 8 দিয়ে কাটবে 2 4 4 5 20, এটা সমান কত হচ্ছে না, এটা সমান হবে 9261/5, এটা সমান হবে 1852.20 টাকা। তাহলে এটা কী পেলাম না, এটা আমরা পেলাম সমূল চক্রবৃদ্ধি সুদাসল পেয়ে গেছি এটা।
তাহলে এটা যদি সুদ আসল হয় তাহলে সুদ কত হবে? তাহলে আমরা কি জানি? সুদ সমান আমরা জানি সুদ আসল মাইনাস আসল। তাহলে সুদ আসল হচ্ছে 1852 টাকা 20 পয়সা। এটা আছে সুদ আসল মাইনাস সুদ কত, আসল কত না তো 1600। তাহলে হচ্ছে 1600, এটা হচ্ছে আসল মাইনাস 1600 সমান কত না তো 252.20 টাকা সুদ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।